কম্পিউটারের প্রাথমিক কাজ সম্পর্কে একটু বুঝতে হবে। তো প্রথম কাজের ভেতরে মাঝখানটা থাকছে প্রসেসিং, আউটপুট, ঠিক আছে, আর এদিকটা তাহলে এসে পৌঁছাচ্ছে ইনপুট। ইনপুট ওকে। তো আমাদের কম্পিউটারের যে কাজটা, সেই কম্পিউটারের কাজটা একমুখী, মানে এই থেকে এই, কখনো এদিকে হবে না, মানে এই দিকটা কখনো হবে না, বুঝতে পেরেছো? সবসময় ইনপুট থেকে আউটপুটের দিকে যাবে। এখন এই ইনপুট ডিভাইস হিসাবে আমরা কি দিই সেটা আমাদেরকে জানতে হবে। তো আমরা দিই অ্যাকচুয়ালি ডেটা, তথ্য দিই, ডেটাটা প্রসেসিং হয়, আর এখানে আউটপুটে আমরা পাই কি রেজাল্ট, আউটপুটে পাই আমরা রেজাল্ট। হ্যাঁ স্যার ইনপুট হচ্ছে মাউস কিবোর্ড, মাউস কিবোর্ড। হ্যাঁ আমি তো সেটা ইনস্ট্রুমেন্ট বলিনি, ইনপুট হিসাবে দিই কি, ইনপুট হিসাবে দিই ডেটা, ঠিক আছে, আর আমরা আউটপুট হিসাবে পাই রেজাল্ট, ঠিক আছে। তো এই ইনপুট দেওয়ার জন্য ইনস্ট্রুমেন্ট কি কি না, ইনপুট দেওয়ার জন্য আমাদের ইনস্ট্রুমেন্ট হচ্ছে দুটো, এক হচ্ছে প্রথম এবং সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে কিবোর্ড, কিবোর্ড ওকে, আর 2 নম্বর হচ্ছে পয়েন্টিং ডিভাইস হিসাবে মাউস। এছাড়া তো আরো অনেক আছে, জয়স্টিক আছে, জয়স্টিক, বুঝতে পেরেছো, বারকোড রিডার ইত্যাদি ইত্যাদি। তো মেন কিবোর্ড এবং মাউস আমরা ইনপুট হিসাবে অর্থাৎ ডেটাকে এন্ট্রি করার জন্য ব্যবহার করি। আউটপুট হিসাবে আমরা ভিডিইউ, ইউনিট, এটাকে বলছি কি ভিজুয়াল, আমি যে ফুল ফর্ম গুলো বলছি ওইগুলো কিন্তু বেশি পরিমাণে আসবে, একটু সেইগুলো বেশি করে মনে রাখবে। ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, ভিজুয়াল ডিসপ্লে, হ্যাঁ ভিজুয়াল ডিসপ্লে ইউনিটের একটা উদাহরণ হচ্ছে কি মনিটর, মনিটর। 2 নম্বর হচ্ছে কি প্রিন্টার, ঠিক আছে। 3 নম্বরে কি বলতে পারো স্পিকার, স্পিকার, বুঝতে পেরেছো, সাউন্ড শোনার জন্য আমরা স্পিকার ব্যবহার করি, প্রিন্টার হার্ড কপি পাওয়ার জন্য ব্যবহার করি, মনিটর তো এমনি দেখার জন্য, আমি যা করছি তো মনিটর দিয়ে করছি, মনিটরটাকে দেখার জন্য ওকে। এইবারে এইখানে আমি ছোট ছোট তথ্য বলে যাচ্ছি, আর ডিটেলতে বেশি ঢুকবো না, ডিটেলতে ঢুকতে গেলে একটু টাফ হবে। কিবোর্ড, কিবোর্ডে আমাদের মেন যে কাজটা থাকে, কিবোর্ড দিয়ে বলছি যাচ্ছে, এখানে আমাদের আলফা নিউমেরিক কি থাকে, আলফা নিউমেরিক সি হবে, হ্যাঁ কি থাকে, কি ছোট ছোট কি থাকে, আলফা নিউমেরিকটা কি অ্যালফাবেট, পিএইচ হবে রে আলফা, এ থেকে জেড পর্যন্ত, হ্যাঁ, আর 0 1 থেকে 9 পর্যন্ত ডেটাগুলো থাকে। তৎসঙ্গে আর কি কি জিনিস থাকে না, তার সঙ্গে সঙ্গে থাকে কি কিছু ফাংশনাল কি থাকে, F1 থেকে F12, হ্যাঁ, কিছু স্পেশাল কি থাকে, স্পেশাল কি গুলো সেইগুলো একটু আমাকে মনে রাখতে হবে। স্পেশাল যে কি, সেই স্পেশাল কিটা কেমন না, ধরে নিতে পারো একটা এন্টার কি, আমি এদিকে একটু লিখে দিচ্ছি এন্টার, ENTER, এন্টার। তারপরে ধরো শিফট, তারপরে ধরো CTRL কন্ট্রোল, তারপরে ধরো ALT অল্ট, ঠিক আছে, হ্যাঁ, তারপরে ধরো ট্যাব, TAB ট্যাব, এইরকম কিছু থাকে, আরো আরো থাকে, এইটুকু থাকে তা নয় কিন্তু, ধরো প্রিন্ট স্ক্রিন, হোম, এইসব থাকে, দেখবি হোম, প্রিন্ট স্ক্রিন, হ্যাঁ। একদিন আমরা মানে পরের দিন যেটা আলোচনা হবে সেটা কিবোর্ড নিয়ে টোটাল ফাংশন আমি চিনিয়ে চিনিয়ে কোনটার কাজ কি বলে দেবো, তোমরা খালি খাতায় লিখবে, ঠিক আছে। এই জন্য আজকে ডিটেলে ঢুকছি না। তো এইরকম থাকে, চারটে আরো কি থাকে, এইরকম অনেক কিছু থাকে, হ্যাঁ। তো একটা জিনিস মনে রাখবে, এই কিবোর্ড গুলো আমরা পরের দিন যদিও আলোচনা করি, কি সংখ্যার উপর ডিপেন্ড করে মার্কেটে আসে, কি সংখ্যা মানে ন্যূনতম হচ্ছে এর 93, তারপরে 108 113, এখন হচ্ছে আবার কি বলা হয় মানে ইন্টারনেট সংক্রান্ত মাল্টিমিডিয়া কিবোর্ড আর কি, সেখানে 117 প্রকার কি আছে, মাল্টি ফাংশনাল কি আছে, একটা কিতে 2-3টা ফাংশন আছে, এরকম থাকে, ঠিক আছে, ওগুলো জানবো। তো একটা জিনিস মনে রাখো, ডান দিকে দেখবে আমাদের একটা নিউমেরিক কি থাকে, যেটা একটা স্টাইল হচ্ছে, ওখানে ক্যালকুলেটরের মতন 0 1 2 3 এরকম থাকে, ওইটাকে বলা হয় ক্যালকুলেটিং কি, ঠিক আছে, ক্যালকুলেটিং কি। ওই ক্যালকুলেটিং কিটা কিন্তু কিবোর্ডের মূল অংশ নয়, এটা মাথায় রাখবে, ওটাকে অক্সিলারি ভাবে আমরা লাগানো থাকে, এখনকার কিবোর্ডে সবাতেই লাগানো থাকে, বিন না মানে ওইটা বিহীন, কিন্তু কিবোর্ডটা অ্যাকচুয়ালি আমার কাছে 0 থেকে 9ও কিন্তু এপাশে আসে, এপারেও কিন্তু 0 থেকে 9 আছে, ওপারে কিন্তু 0 থেকে 9 আছে, দুটোর ভিতরে তফাৎ কিন্তু আছে,
যখন তোমরা অনলাইন ফর্ম ফিল আপ করবে দেখবে এদিকের এক কাজ করছে না, কিন্তু এদিকের এক কাজ করছে। তার কারণ আছে। এটা হচ্ছে ডান পাশের কিটা 1 2 3 টা ক্যালকুলেটিং এর জন্য ব্যবহার করা হবে অনলি, আর এখানে কিন্তু আমরা পাসওয়ার্ড কোড ইত্যাদি ইত্যাদির জন্য ব্যবহার করব। ঠিক আছে, তো ওটা আমি ডিটেইলে একদিন বলবো তোমাদের। আচ্ছা, মাউসের দেখো মূল যে মাউসটা, মাউসের মূলত মাউসটা নিয়ে ডবল ক্লাস করবো না, খালি এটি শুনে নাও। মাউসের মূল হচ্ছে এই দুটো ক্লিকিং পয়েন্ট। ঠিক আছে, এই দুটো ক্লিকিং পয়েন্ট লেফট এবং রাইট, আর মাঝখানে একটা থাকে সেটা হচ্ছে স্ক্রলিং। মাঝখানে একটা চাকা থাকে দেখবে স্ক্রল। তাহলে ক্লিক 1 ক্লিক 2 এইটাকে লেফট বলতে পারি, এইটাকে রাইট বলতে পারি, সেটা ইউজারের উপর ডিপেন্ড করছে। ইউজার যদি চাই রাইটটাকে লেফট করতে পারে, লেফটটাকে রাইট করতে পারে। যারা বাম হাতি তারা এদিকে লেফট ওদিকে রাইট। তো ম্যাক্সিমাম কাজ আমার লেফট ক্লিকেই হবে। হ্যাঁ, ম্যাক্সিমাম কাজটাই আমাদের কম্পিউটারে প্রায় লেফট ক্লিকে হবে। রাইট ক্লিক দিয়েও অনেক স্পেশাল কাজ হবে। স্ক্রল দিয়ে আমরা কোনো বই পাতা ইত্যাদি উইন্ডোকে স্ক্রলিং করার জন্য ব্যবহার করব। আর এটি একটি পয়েন্ট ভালো করে মাথায় রাখবে, এটি একটি যেরকম ডেটা লেখার জন্য কি, আর মাউস হচ্ছে পয়েন্টার। ঠিক আছে, পয়েন্টিং ইনপুট ডিভাইস, এটা মনে রাখতে হবে। ওকে, আউটপুটে চলে যাই। মেমোরিতে মনিটরে আমরা বর্তমান 3 রকম জেনে নিই। তো প্রথমে ছিল সিআরটি টাইপ মনিটর, যেরকম আগেকার পুরনো টিভি পেছনের দিকে বিশাল বড় পেছানো থাকতো, সেইগুলোকে বলা হয় সিআরটি। তারপরে মার্কেটে এসেছিল টিএফটি মনিটর, তারপরে মার্কেট করেছিল টিএফটি। ঠিক আছে, থিন ফিল্ম মানে টেফলন টাইপের। তারপরে এখন যেটা চলছে এলসিডি, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। আর লেটেস্ট যদি বলো, আমি 3টে লিখেছি, কিন্তু লেটেস্ট যেটা বলো সেটা এই মুহূর্তে মার্কেটে আছে, কিন্তু দামের জন্য মানুষ কিনতে পারছে না, তাই সহজলভ্য নয়। সেটা হচ্ছে এলইডি। ঠিক আছে, লাইট এমিটিং ডায়োড, এলইডি মনিটর। তো এই ধরনের মনিটর গুলো আছে। প্রিন্টার অবশ্যই আমরা এর প্রিন্টার নিয়ে পড়বো। প্রিন্টার ডট ম্যাট্রিক্স প্রিন্টার আছে, ইঙ্কজেট প্রিন্টার আছে। হ্যাঁ, ইম্প্যাক্ট নন ইম্প্যাক্ট এইরকম ভাবে প্রিন্টারকে ভাগ করা হয়েছে। স্পিকার তো আমরা জানি, এছাড়াও আরো অনেক ধরনের প্লটার আছে, বড় বড় প্রিন্টার করার প্রিন্টিং মূল জিনিস। কিন্তু কম্পিউটার সিস্টেমের ন্যূনতম কিবোর্ড মাউস অ্যাজ এ ইনপুট ডিভাইস হিসাবে আর একটা ভিডিও মনিটর হিসাবে আমরা ব্যবহার করছি। ঠিক আছে, প্রসেসিং হিসাবে সিপিইউ, মূল কম্পিউটারের একটি ফাংশন।